শুক্রবার দিন ডিনার টেবিল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা স্টার্ট করছি। শুক্রবার দিন সুমন অনেক লেটে স্কুল থেকে ফিরেছে, কেন কি শনিবার তার পরের দিন ছিল ওদের স্কুলের এক্সিবিশন ডে। আর এক্সিবিশনের আগের দিন ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়, ওই 9:30 নাগাদ ফিরেছে। আর আমার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, এখনও গলাটা শুনে বুঝতে পারছো, তাই ও খাবার কিনে এনেছিল বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা আলু বিরিয়ানি, আর তার সঙ্গে তো বাড়িতে বানানো চাটনি ছিল, আর এনেছিল চিকেন কষা। ও তো প্রচণ্ড টায়ার্ড ছিল, আর আমার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল। কোনো রকম খেয়ে রাত্রেবেলা আমরা শুয়ে পড়েছিলাম। মানে সুমনের তো এত খাটাখাটনি হয়েছে, ও প্রায় সেন্সলেস হয়ে ঘুমোচ্ছিল। আর আমার তো শরীর খারাপের জন্য নাজেহাল অবস্থা, রানি নোজ। আমার না ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি সব কিছুই আছে। তো এই মন্টিসল অ্যালার্জির ট্যাবলেটটা আমি রাত্রেবেলা করে খাই, কখনো কখনো বিলাগ্রামটাও খাই, ওটা বেশি ভালো। তবে আমার কাছে এটা ছিল জন্য এটা খেয়ে নিলাম। এটা খেয়ে একটু রিলিফ পাওয়া যায়, ওই কনস্ট্যান্ট যে হাঁচি হচ্ছে এই ব্যাপারটা থাকে না। জানো তো আমার ড্রাগ অ্যালার্জি আছে, মানে ওষুধে অ্যালার্জি, আমি স্যারিডন খেতে পারি না। একবার একটা সর্দির ওষুধ খেয়ে ক্লাস 9-এ থাকতে হসপিটালাইজড হয়ে গিয়েছিলাম। আমার পুরো বডিতে অ্যালার্জিক রিয়াকশান হয়ে গিয়েছিল, বীভৎস অবস্থা হয়েছিল। আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, এটা ডিরেক্ট শনিবার দিন সকালে। ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, চিড়ের পোলাওটা আমি সুমনকে দেবো টিফিনের জন্য। আর আমি খুব একটা ভালোবাসি না খেতে, তাই আমি নিজের জন্য করিনি, সুমনকে একটু দিলাম আর আমার শাশুড়ি মায়ের জন্য একটু বেড়ে রাখলাম। আমাকে শাশুড়ি মাই কিন্তু গাজর আলু এই সমস্ত কিছু কেটে দিয়েছিল। আর মা আমাকে আগের দিন পাঠিয়েছিল পায়েস আর রুটি খাওয়ার জন্য, সেটাও খেতে পারিনি, শরীরটা খারাপ ছিল। তো এটাও ছিল, এটা দিয়েই আমি ব্রেকফাস্টটা করেছি। আর তারপরে আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম আমার বাড়িতে। গিয়ে দেখলাম আমার বাবা গাছ পরিচর্যা করছে। আমার বাবা গাছ এত ভালোবাসে, আর বাবার হাতে এত গাছ হয়, এত বাগান করতে পারে, মানে অসাধারণ। আর সারা বছর ধরে গাছের পরিচর্যা করে। আর ইনি হচ্ছে ঘন্টু, আমার কাজিন ব্রাদারের ছেলে। ওকে দেখলাম আমার বাবাকে সাহায্য করছে। ও কিন্তু খুব ভালো বাচ্চা, ও কিন্তু ছোট থেকে বিভিন্ন বাড়ির কাজে সবাইকেই সাহায্য করে, কোনোদিনও সেরকম জেদ করা এটা নেবই এরকম আমি ওর মধ্যে দেখিনি। আর এই যে আমি প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু শনিবার দিন সকালবেলা একটু রিল্যাক্সিং লাগছিল। তারপর আমি সোজা রান্নাঘরে চলে গেলাম, গিয়ে দেখলাম মা পকোড়া ভাজছে। বাঁধাকপি আর গাজর দিয়ে এই পকোড়াটা হয় আমাদের বাড়িতে, শীতকালে এটা হয়েই থাকে। এটা তো ভীষণ ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতে শনিবার দিন দুপুরে আমি খাবো, আর সেদিন কিন্তু ভেজ আমাদের। আর মাকে গিয়েই সঙ্গে সঙ্গে অর্ডার করলাম 1 কাপ দুধ চা আমাকে দাও। আমার মায়ের হাতে দুধ চা আমুলের মিল্ক পাউডার দিয়ে মা বানায়, দারুণ হয়। আর সাথে ছিল এই যে চালের গুঁড়ো দিয়ে এরকম রুটি, এটাও মা অসাধারণ বানায়। আর আমার দুধ চা দিয়ে এই রুটিটা খেতে দারুণ লাগে। তো আমি এই চা দিয়ে রুটিটা এনজয় করছিলাম। আর আমাদের বাড়িটা না সাউথ ফেসিং বাড়ি, চারিদিক দিয়ে আলো আসে, এত সূর্যের আলো, তুমি যেখানেই যাবে। আমাদের বাড়িতে গেলে না একটা মন খারাপ হয়ে থাকা বা রোগ হয়েছে, অসুস্থ, এরকম মানুষেরও কিন্তু মন ভালো হয়ে যায়। আর এই দেখো আমার বাবার নতুন ফোন। আমার বাবা এই কয়েকদিনের মধ্যে 2টো ফোন নষ্ট করেছে, মানে একটাতে জল পড়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে গেছিলো, তারপরে যেটা কিনেছিল সেটা হারিয়ে ফেলেছে। তো গিয়ে দেখলাম রিয়েলমির আবার একটা নতুন ফোন কিনেছে। আর আমি এদিকে ঘন্টুর সাথে কথা বলছিলাম, ও আমাকে এটা দেখালো, ও ডান্স পারফর্ম করেছিল স্কুলের একটা প্রোগ্রামে। তো সেখান থেকে ওদেরকে এরকম সবাইকে একটা মেমেন্টো দিয়েছে। ঘন্টুর নামটা আমি ঘন্টু নিজেই দিয়েছিলাম ও যখন ছোট ছিল। আর ওর অ্যাকচুয়াল মানে ভালো নাম মানিশ। আর এই দেখো আমি দুপুরে ওখানে খেয়েছি, ছিল ডাল, আর যে পকোড়াটা ভাজা হচ্ছিল সেটা, গাছের লেবু, লঙ্কা, রাইস, আর তার সঙ্গে ছিল পেঁপের ছেঁচকি বলে হয়তো এটাকে, আর হোমমেড আলু ভাজা, মানে সরি আলুর পাঁপড় আর কি। গতকাল শনিবার দুপুরে আমি বাড়িতেই স্নান করেছি, প্রথমে লাঞ্চ করেছি, তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে 45 মিনিটস গ্যাপ দিয়ে ওখানে স্নান করেছি। তো মায়ের প্রোডাক্ট ইউজ করেছি, এই যে ওশিয়ার এই সানস্ক্রিনটা, একটু টিন্টেড টাইপের সানস্ক্রিন, এটা দারুণ, তোমরা ইউজ করে দেখতে পারো। আর আমার যেটা ময়েশ্চারাইজার আমি ইউজ করি সেটা মাও ইউজ করে। আর এই দেখো ঘন্টু কিন্তু সারাটা দিন, মানে দুপুর থেকে সকাল থেকে ওই বাড়িতেই ছিল কালকে, মানে আমার বাবার বাড়িতে। তো মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, আমার মা অর্ডার করেছিল বাবার জন্য একটা টুপি, আর তার সঙ্গে গলায় র্যাপ করার হয় না যাতে ঠান্ডাটা না লাগে, আমাদের এদিকে তো খুবই ঠান্ডা পড়ে। তো ঘন্টু সেটা আনবক্সিং করছিল। এরকম 2-3টে আগেও নিয়েছি আমরা সবাই একটা করে, তো আরেকটা মা নিয়ে রাখলো বাবার জন্য আর কি। আর পাশে আমার বাবা শুয়ে আছে, এই জলচকিটা বানানো হয়েছে বললাম, এখানে আমরা শীতকালে সবাই বসে থাকি, খাওয়া দাওয়া করি নিরামিষের দিন। আর এখানে ভালো রোদ আসে, তো কোয়ালিটিটা বেশ ভালোই এসেছে।
আর না আমার মাকে অনলাইন শপিং করা শিখিয়েছে, মানে মা এখন নিজে নিজেই অনলাইনে শপিং করতে পারে, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ঘন্টুর। আর আমি তারপরে নোটস বানাচ্ছিলাম। আমি সবসময় একটা নোটস বা লেসন প্ল্যান করে পড়াই, সেটা টিউশনই হোক আর আগে যখন স্কুলে ছিলাম তখনও তাই করতাম। আমি ক্লাসে গিয়ে বা পড়াতে গিয়ে টাইম ওয়েস্ট করা, ফালতু কথা বলা একদম পছন্দ করি না। আগে যেটুকু আমার পড়ানোর কথা সেটুকু আমি খুব ভালো মতো পড়িয়ে দেব। এখন আসছি, ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।